নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনার সঙ্গে। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার সব্যসাচী দত্ত। ফের তৃণমূলের প্রভাবশালী নেতার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি। পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে মিলেছিল 50 কোটি টাকা, আর সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচীর ব্যাংক লকার থেকেও 3 কেজির সোনা উদ্ধার হয়েছে। বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা সোনার গয়না। এবার রাজ্যের আরেক প্রভাবশালী তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচী দত্ত বিধাননগরের প্রাক্তন মেয়র, তৃণমূল আমলের প্রভাবশালী নেতা। তোলাবাজি এবং হুমকি, এই দুয়েই নাকি পারদর্শী সব্যসাচী। জোড়া অভিযোগে 8ই জুন তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে কেজি কেজি সোনা পেয়েছেন তদন্তকারীরা। কয়েকদিন আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। মেলে 87 গ্রাম সোনা এবং প্রায় 50 কেজি সোনা কেনার রসিদ, ব্যাংক লেনদেনের একাধিক তথ্য। এদিন সব্যসাচী দত্তের ব্যাংকের লকার থেকে 3 কেজি সোনা বাজেয়াপ্ত, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। আরেকটি লকারে মিলেছে 1 কিলো 300 গ্রাম রূপো, যার বাজার মূল্য 3.5 লাখ। সব্যসাচীর সূত্র ধরেই তার বান্ধবী টিনা ভৌমিক সাহার কাছে পুলিশ। নদিয়ার তেহট্টে টিনার দুটি বাড়িতেই সোমবার মাঝরাতে হানা দেয় পুলিশ। 2 বাড়ি থেকে মিলেছে 3 কিলো সোনা, যার বাজার দর 4 কোটি টাকা। এত সোনা কোথায় থেকে আসলো, এটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। 3 কেজি আমাদের 7 জন মহিলা পরিবারের সদস্য, সবার সোনা সেখানে এক জায়গায় করে ওনারা সিজার করেছেন। আমাদের সম্পূর্ণ তার তথ্য প্রমাণ আছে, আমাদের ট্যাক্স ফাইলে সোনা অলরেডি তোলা আছে সাংবিধানিক অনুযায়ী। তেমনি তো আমরা ট্যাক্স পেয়ার হিসেবে সোনা রেখেছি, সেই জায়গায় উনি কিভাবে বলতে পারেন রাত্রি 2:30-3টের সময় এই ধরনের একটা ইনসিডেন্ট করেছে? কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? টিনা ভৌমিক সাহা শুধু তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বান্ধবী নন, টিনা নিজেও তৃণমূলের দাপুটে নেতা। 2018 থেকে নদিয়া জেলা পরিষদে তৃণমূলের সদস্য, স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক। এই চাকরি পাওয়া ঘিরেও অভিযোগ রয়েছে তৃণমূল জমানায় দুর্নীতির খনি। রাজ্যে পালা বদল হতেই তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। তালিকায় নয়া নাম সব্যসাচী দত্ত এবং তার বান্ধবী টিনার। নিউজ 18 বাংলা। অতীন ঘোষের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর। অতীন ঘোষ কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র, তার বিরুদ্ধে এফআইআর, এবং শুধু তাই নয়, তার মেয়ের বিরুদ্ধেও এফআইআর। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি কারণে এফআইআর? অতীন ঘোষের নামে কিন্তু ইতিমধ্যে লিখিত এফআইআর অভিযোগ দায়ের করা হয়েছে। তার কারণ একটি প্রগতি ময়দান থানা এলাকায় একটি বাড়ি সহ জমি, সেই জমি জোর করে ভয় দেখিয়ে কিন্তু কম টাকায় নিয়ে নেওয়ার অভিযোগ, হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এবং ডেপুটি মেয়র ছিলেন সেই সময়, জোর করে তার কাছ থেকে ব্যবসায়ীর কাছ থেকে জোর করে হাতিয়ে নেওয়ার এই অভিযোগ উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন
2017 সালের ঘটনা। একাধিক জায়গায় সেই ব্যবসায়ী বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে কেউ কর্ণপাত করেনি, অভিযোগ নেয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বিধাননগর উত্তর থানায় সেই কোটলেকের বাসিন্দা তিনি কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তদন্ত নামে অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং অতীন ঘোষ দুজনের নামে ইতিমধ্যেই এফআইআর রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে একাধিক ধারায় প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এই দুজনকেই দেখে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ। কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে একটি প্রপার্টি যেটা 4 কোটি টাকা দাম, সেটার দুটো ধাপে 25-50 লক্ষ টাকা দেয় এবং জোর করে সেই টাকা দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে সেই বাড়ি কিন্তু জোর করে দখল করে নেয়। যেহেতু তিনি ডেপুটি মেয়র ছিলেন এমনটা অভিযোগ করছে, সেই কারণে জোর করে দখল করে নিয়েছিল। যখন বাড়ি ফেরত চাইতে যায় সেই ব্যবসায়ী তাকে বারবার হুমকির সম্মুখীন হতে হয়েছিল, এমনটাই তিনি জানান। কবে এদের ডাকা হতে পারে কিছু জানা যাচ্ছে? পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু পুলিশের পক্ষ থেকে অভিযোগের পরবর্তী ক্ষেত্রে একাধিক ধারায় প্রতারণা সহ একাধিক ধারায় 6টি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেই সমস্ত ব্যাংক একাধিক ডিটেলস তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চলতি সপ্তাহের পরেই অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এই দুজনকেই ডাকা হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। তারা জোর করে আমার থেকে মানে আগে অনেক চাপ সৃষ্টি করে বাড়ি ওদেরকে দেওয়ার জন্য। অতীন ঘোষ, ওনার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার হাজবেন্ড পার্টির লোক এনে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে একটা এগ্রিমেন্ট সাইন করে নিয়ে চলে যান। আর তার এগেনস্টে আমার অ্যাকাউন্টে দুটো 25 লাখসের চেক দিয়ে দেয়। আমি জানি আমি এটা বিক্রি করতে চাই না, আমি তারপরে অনেক কন্ট্যাক্ট করি তাদের সাথে, আমি টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করি, ইমেল করি, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা ব্লক করে দেয়। দে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমাকে বলে আমার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দেয়। প্রায় 8 থেকে 9 বছর হলো, প্রথম দিন থেকে বলছি, এখনো বলছি, বাড়ি তখন থেকে ফেরত চাইছি, বাট কোথাও গিয়ে কোনো সাপোর্টও পাইনি এবং তারাও অলওয়েজ খবর পেয়ে যেত, থ্রেট মানে ফোন করে থ্রেট দেওয়া। এখন হোপ করছি বাড়ি ফেরত পেতে পারি। লাস্ট উইকে নর্থ থানায় আমার কমপ্লেন জানাই, তার এগেনস্টে এফআইআর করা হয়। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ। ডিজে মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। সিআইডির এই আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত। 30শে জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। প্রবীণদের আর্থিক সাহায্যের নামেও দুর্নীতি। ডায়মন্ড হারবার মডেলে আর্থিক সাহায্যের নামেও দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাসের নয়া অভিযোগ। বিষ্ণুপুর থানায় বিজেপি নেতার অভিযোগ দায়ের। অভিষেকের লোকসভা কেন্দ্রে শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে প্রবীণদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। প্রকল্পে বছরে 91.2 কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি। শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে কারা পেতেন আর্থিক সাহায্য? 76,000 প্রবীণ উপভোক্তার তালিকা কোথায়? প্রকল্পের কাজে যুক্ত 6,000 স্বেচ্ছাসেবক কারা? প্রশ্ন বিজেপি নেতা অভিজিৎ দাসের। শ্রদ্ধার্ঘ্য ভাতা মাননীয় অভিষেক ব্যানার্জি সদর্পে ঘোষণা করেছিলেন এখানকার 76,000 বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে 1000 টাকা করে দেবেন। টোটালটাই হচ্ছে ফেক। মাত্র কয়েকজনকে সেই কুমির ছাড়ার মতন স্যাম্পল হিসেবে দেখিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। আমরা আজ বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি। প্রতি মাসে যদি 1000 জনকে বার্ধক্য ভাতা দেন, অর্থাৎ বছরে প্রায় 91 কোটি টাকার মতন। এই টাকার উৎস কি? বার্ধক্য ভাতা যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কি করে পেলেন? এই 6300 জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, তাই এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা, যদি দেয় তারা কারা, তার লিস্ট কোথায়। এছাড়া আমরা ইডি ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও কমপ্লেন করেছি। ভাইপো এবং তার গ্যাং অলরেডি 6টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে 5 থেকে 6,000 কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে, ও এবং ওর গ্যাংয়েরা। আর সেবেস্ট্রের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছি, আমি ওটা এফআইআর করতে যাব। মহরমের ডিজে বাজানো চলবে না। মহরমের মিছিলে অস্ত্র নয়। সিউড়ি থানার আইসির কড়া বার্তা। মহরম কমিটিগুলির সঙ্গে বৈঠকে কড়া বার্তা সিউড়ি থানার আইসির। মহরমে আপনাদের বলে যাবেন কোথায় গত বছর আপনার গাড়ি ডাইভার্ট করতে হয়েছিল। যার যা বক্তব্য আছে আসিফ বাবুর সঙ্গে কমিউনিকেট করতে হয়েছিল। দায়িত্ব নিয়ে আসিফ বাবুকে বলে যাবেন, আমি আসিফ বাবুর কাছ থেকে নিয়ে আমার কোনো রকমের ডিজে সাউন্ড বরদাস্ত করা হবে না। কোনো অস্ত্র শস্ত্র নিয়ে প্রশাসন বা মহরমের মিছিল বা যে কোনো মিছিল অ্যালাউ করা হবে না।
যে সাউন্ড লিমিট মানুষ সহ্য করতে পারে, যে সাউন্ড লিমিটে আপনার ধর্মীয় বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়, সেই ধরনের সাউন্ড লিমিট হাইকোর্টের যে অর্ডার আছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের যে অর্ডার আছে, সেটা মেনে যদি আপনি চালান, পুলিশ প্রশাসন আপনার ওই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। কিন্তু কোনো উফার, কোনো ডিজে যদি বাজে, আমি স্পট থেকেই তুলে নিয়ে আসবো, বা এখন থেকে আমার নজরদারি চলছে যে রাস্তাতেও যদি কোনো ডিজে মেশিন ভাড়া কোথাও যাচ্ছে, সেই ডিজে মেশিন আমি কিন্তু সিজ করে দেব। কামিং আপ নিবেদন পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার সব্যসাচী দত্ত। ফের তৃণমূলের প্রভাবশালী নেতার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি। পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে মিলেছিল 50 কোটি টাকা, আর সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচীর ব্যাংক লকার থেকেও 3 কেজির সোনা উদ্ধার হয়েছে। বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা সোনার গয়না। এবার রাজ্যের আরেক প্রভাবশালী তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচী দত্ত বিধাননগরের প্রাক্তন মেয়র, তৃণমূল আমলের প্রভাবশালী নেতা। তোলাবাজি এবং হুমকি, এই দুয়েই নাকি পারদর্শী সব্যসাচী। জোড়া অভিযোগে 8ই জুন তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে কেজি কেজি সোনা পেয়েছেন তদন্তকারীরা। কয়েকদিন আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। মেলে 87 গ্রাম সোনা এবং প্রায় 50 কেজি সোনা কেনার রসিদ, ব্যাংক লেনদেনের একাধিক তথ্য। এদিন সব্যসাচী দত্তের ব্যাংকের লকার থেকে 3 কেজি সোনা বাজেয়াপ্ত, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। আরেকটি লকারে মিলেছে 1 কিলো 300 গ্রাম রূপো, যার বাজার মূল্য 3.5 লাখ। সব্যসাচীর সূত্র ধরেই তার বান্ধবী টিনা ভৌমিক সাহার কাছে পুলিশ। নদিয়ার তেহট্টে টিনার দুটি বাড়িতেই সোমবার মাঝরাতে হানা দেয় পুলিশ। 2 বাড়ি থেকে মিলেছে 3 কিলো সোনা, যার বাজার দর 4 কোটি টাকা। এত সোনা কোথায় থেকে আসলো, এটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। 3 কেজি আমাদের 7 জন মহিলা পরিবারের সদস্য, সবার সোনা সেখানে এক জায়গায় করে ওনারা সিজার করেছেন। আমাদের সম্পূর্ণ তার তথ্য প্রমাণ আছে, আমাদের ট্যাক্স ফাইলে সোনা অলরেডি তোলা আছে। সাংবিধানিক অনুযায়ী তেমনি তো আমরা ট্যাক্স পেয়ার হিসেবে সোনা রেখেছি। সেই জায়গায় উনি কিভাবে বলতে পারেন রাত্রি 2:30-3টের সময় এই ধরনের একটা ইনসিডেন্ট করেছে? কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? টিনা ভৌমিক সাহা শুধু তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বান্ধবী নন, টিনা নিজেও তৃণমূলের দাপুটে নেতা। 2018 থেকে নদিয়া জেলা পরিষদে তৃণমূলের সদস্য, স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক। এই চাকরি পাওয়া ঘিরেও অভিযোগ রয়েছে তৃণমূল জমানায় দুর্নীতির খনি। রাজ্যে পালা বদল হতেই তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। তালিকায় নয়া নাম সব্যসাচী দত্ত এবং তার বান্ধবী টিনার। নিউজ 18 বাংলা। অতীন ঘোষের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর। অতীন ঘোষ কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র, তার বিরুদ্ধে এফআইআর, এবং শুধু তাই নয়, তার মেয়ের বিরুদ্ধেও এফআইআর। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি কারণে এফআইআর?
অতীন ঘোষের নামে কিন্তু ইতিমধ্যে লিখিত এফআইআর অভিযোগ দায়ের করা হয়েছে। তার কারণ একটি প্রগতি ময়দান থানা এলাকায় একটি বাড়ি সহ জমি, সেই জমি জোর করে ভয় দেখিয়ে কিন্তু কম টাকায় নিয়ে নেওয়ার অভিযোগ, হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল এবং ডেপুটি মেয়র ছিলেন সেই সময় জোর করে তার কাছ থেকে ব্যবসায়ীর কাছ থেকে জোর করে হাতিয়ে নেওয়ার এই অভিযোগ উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন 2017 সালের ঘটনা, একাধিক জায়গায় সেই ব্যবসায়ী বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে কেউ কর্ণপাত করেনি, অভিযোগ নেইনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বিধাননগর উত্তর থানায় সেই কোটলেকের বাসিন্দা তিনি কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তদন্ত নামে অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং অতীন ঘোষ দুজনের নামে ইতিমধ্যেই এফআইআর রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে একাধিক ধারায় প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এই দুজনকেই দেখে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ। কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে একটি প্রপার্টি যেটা 4 কোটি টাকা দাম, সেটার 2 ধাপে 25-50 লক্ষ টাকা দেয় এবং জোর করে সেই টাকা দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে সেই বাড়ি কিন্তু জোর করে দখল করে নেয়। যেহেতু তিনি ডেপুটি মেয়র ছিলেন এমনটা অভিযোগ করছে, সেই কারণে জোর করে দখল করে নিয়েছিল। যখন বাড়ি ফেরত চাইতে যায় সেই ব্যবসায়ী তাকে বারবার হুমকির সম্মুখীন হতে হয়েছিল, এমনটাই তিনি জানান। কবে এদের ডাকা হতে পারে কিছু জানা যাচ্ছে? পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু পুলিশের পক্ষ থেকে অভিযোগের পরবর্তী ক্ষেত্রে একাধিক ধারায় প্রতারণা সহ একাধিক ধারায় 6টি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেই সমস্ত ব্যাংক একাধিক বিশেষ তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চলতি সপ্তাহের পরেই অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এই দুজনকেই ডাকা হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। তারা জোর করে আমার থেকে আগে অনেক চাপ সৃষ্টি করে বাড়ি ওদেরকে দেওয়ার জন্য। অতীন ঘোষ, ওনার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার হাজবেন্ড পার্টির লোক এনে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে একটা এগ্রিমেন্ট সাইন করিয়ে নিয়ে চলে যান। আর তার এগেনস্টে আমার অ্যাকাউন্টে দুটো 25 লাখসের চেক দিয়ে দেয়। আমি জানি আমি এটা বিক্রি করতে চাই না, আমি তারপরে অনেক কন্ট্যাক্ট করি তাদের সাথে, আমি টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করি, ইমেল করি, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা ব্লক করে দেয়। দিয়ে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমাকে বলে আমার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দেয়। প্রায় 8 থেকে 9 বছর হলো। প্রথম দিন থেকে বলছি, এখনো বলছি, বাড়ি তখন থেকে ফেরত চাইছি, বাট কোথাও গিয়ে কোনো সাপোর্টও পাইনি এবং তারাও অলওয়েজ খবর পেয়ে যেত, থ্রেট ফোন করে থ্রেট দেওয়া। এখন হোপ করছি বাড়ি ফেরত পেতে পারি। লাস্ট উইকে নর্থ থানায় আমার কমপ্লেন জানাই, তার এগেনস্টে এফআইআর করা হয়।